দুদিনের সফরে মাথাভাঙ্গা, আলিপুরদুয়ার, দিনাটা সহ কোচবিহারে নির্বাচনী সফরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিনাটায় নির্বাচনী প্রচার সেরে বৃহস্পতিবার বিকেলে কোচবিহার ইভেন্টশিল কলেজের ময়দানে হেলিকপ্টারে অবতরণ করেন তিনি। সেখানে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে 21 তারিখ, সেই প্রকাশিত হবে, তারা ভোট দিতে পারবেন। এবং এই সংবাদ শোনার পরই কোচবিহার শহরে মিছিল করে তৃণমূল কংগ্রেস। কোচবিহারের রাসমেলা ময়দানে শুক্রবার নির্বাচনী প্রচার সারবেন তিনি। এদিন এ নিয়ে তিনি চলে যান মদনমোহন মন্দিরে, নিজের হাতেই সন্দেশ কেটে পুজো দেন, বাচ্চাদের আশীর্বাদ দিতে দেখা যায় তাদের। মিছিল শেষে এদিন অভিজিৎ দেবভৌমিক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের জন্যই ট্রাইব্যুনাল লিস্ট প্রকাশিত হচ্ছে। তার লড়াইকে কুর্নিশ জানান তিনি। রাজীবটা কিন্তু হাতে পাবো না। লকটা খুলে দে, খেলবে না, এটা খেলবে না কিন্তু। হ্যাঁ আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং কুচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারে গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমাকে খুশি আর কি। আপনার